সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আরও একবার সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি মোনালিসা। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ক্রাফট শেয়ার করতে চলেছি। আজকে আমি পুতুল দিয়ে মহাদেব, পার্বতী আর গণেশ ঠাকুর বানাবো। কিছুদিন আগে আমি পোস্টে শেয়ার করেছিলাম যে আমি কিছু পুতুল কিনেছি। আর যেহেতু আপনারা আমার পুতুল দিয়ে বানানো গোপাল সোনার ভিডিওটা এত বেশি লাইক করেছেন আর এত পছন্দ করেছেন, সেই জন্যই আমি ভাবলাম কিছু পুতুল দিয়ে কাজ তোমাদের সাথে শেয়ার করে দেখাই। তো এইগুলো কিন্তু কোনোটাই পুজো করার জন্য নয়, এগুলো জাস্ট একটা ক্রিয়েটিভিটি আর্ট। এখানে বানানো কোনো জিনিসই পুজো করার জন্য নয়, এগুলো শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। আর চাইলে এগুলো শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, তো সেই জন্যই বানানো। তো আমার নতুন নতুন কাজ করতে খুব ভালো লাগে, তো আমি ঠিক করেছি যে এরকম পুতুল দিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস, ক্যারেক্টার বানিয়ে দেখাবো। শুধু দেবদেবতা নয়, নানা ধরনের কার্টুন ক্যারেক্টার বা অন্যান্য জিনিসও আমি ভাবছি আপনাদের সাথে এরকম পুতুলের মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি নিজেদের পছন্দের কোনো ক্যারেক্টার আমার কাছে দেখতে চান, তাহলে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি বানানোর চেষ্টা করব। তো দেখুন, আমি এখানে শিব ঠাকুর বানানোর চেষ্টা করছি। শিব ঠাকুরের যেভাবে বস্ত্র হয় ঠিক সেইভাবেই আমি ক্লেগুলোকে একটার পর একটা সেট করে শিব ঠাকুর বানাচ্ছি। আর এখানে দেখুন, আমি সুন্দর করে শিব ঠাকুরের কপালটাকে রং করছি। চোখ যেগুলো যেগুলো পাল্টানোর কথা, কারণ এগুলো তো ছোটোবেলার বারবি ডল পুতুলের মতো, তো সেই জন্য কিছু কিছু জিনিস যেগুলো চেঞ্জ করার কথা, তো চেঞ্জ না করলে ভালো লাগবে না, সেই জন্য সেগুলো আমি রং দিয়ে দিয়ে চেঞ্জ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার শিব ঠাকুর রেডি হয়ে গেছে। এর কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করা আছে। তো এবার দেখুন, অতগুলো ছোট ছোট পুতুল আমি কিনেছি। এই মাসটায় আমি প্রচুর পুতুল কিনে ফেলেছি। তোমাদের সাথে নতুন নতুন কাজ শেয়ার করব। যেহেতু এই পুতুলগুলো অর্ডার করেছিলাম আর আসতে দেরি হচ্ছিল, তাই আমার কাজগুলো এতদিন আমি আপলোড করতে পারছিলাম না। তো দেখো, এবার আমি এই ছোট্ট পুতুলটা দিয়ে একটা গণেশ ঠাকুর বানাবো। তো যেহেতু শিব পার্বতীর একটা সেট আমি তৈরি করেছি, তো প্রত্যেকটাই আমি নানা ধরনের দেব দেবতা, তোমরা যেহেতু কৃষ্ণ ঠাকুর ভালোবাসো, তো কৃষ্ণ, রাধা, আমি সব রকমই এক এক করে করে বানানোর চেষ্টা করব। আমার বেশ নতুন নতুন ক্রিয়েটিভিটি করতে ভালো লাগে, আর নতুন নতুন জিনিস বানানো আর সেটাকে শেখা আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কিছুদিন আগে একটা পোস্ট আমি শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই হয়তো আমাকে জানতে চেয়েছো যে দিদি ভাই, তুমি ক্রাফটের কাজ কবে থেকে করছো, তোমার কেন ভালো লাগে? তো আমার ক্রাফট আর আর্ট অ্যান্ড ক্রাফট আমি ছোট থেকেই করি, মানে আমাকে যখন কেউ শেখায়নি, তখনও ক্রাফটের কাজ আমাকে কিন্তু কেউ কখনোই শেখায়নি। আর্ট আমি ছোটো থেকেই পড়াশোনা করেছি, আর্ট নিয়ে আর্ট শিখেছি একদম ছোট্টবেলার থেকে। যখন আমি ক্লাস 2তে পড়তাম, ঠিক তখন থেকেই নানা কম্পিটিশানে যেতাম, আঁকা করতাম, প্রাইজ পেতাম। কিন্তু তখন তো আর এইসব ক্লে ছিল না, তখন ওই মাটি দিয়েই নানা ধরনের জিনিস, স্কুলের প্রজেক্ট, নানা ধরনের কি জিনিস বানাতাম। তো তারপরে যখন আস্তে আস্তে বড় হই, তখন মানুষের কাজ দেখি, তখন নিজেরও ইচ্ছা হয় যে হ্যাঁ, আমি তো এটা বানাতে পারবো, তো দেখি, তো আমি ট্রাই করি। তো এইভাবে করতে করতে নিজে কাজ শিখেছি। তারপরে এখন নিজের মনের থেকে নানা ধরনের জিনিস দেখি, আর নতুন নতুন নিজের মন থেকে আইডিয়া নিয়ে সেগুলো বানাই। অন্যান্য মানুষের কাজ দেখেও আমার কাজের ইন্সপিরেশান আসে। তো এইভাবে কাজের প্রতি, মানে আর্ট অ্যান্ড ক্রাফটটা এমন একটা জিনিস যে একটা আলাদা ভালোবাসা। মানে যখন ধরো আমি খুব ডিপ্রেশনে থাকি বা কোনো কিছু চিন্তা করি বা আমার মন ভালো থাকে না, তো তখন আমি সবসময় এরকম আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে বসে যাই। মানে আমি খুব শান্তি অনুভব করি কোনো এরকম ধরনের কাজ করতে বসলে, বা ঘন্টা পর ঘন্টা আমি এই ধরনের কাজ নিয়ে থাকতে পারি। তো এইভাবেই আমার আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি একটা আলাদা ভালোবাসা। তো দেখতে পেলে আমি গণেশ ঠাকুরও তৈরি করে নিলাম। আর তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করেছো যে তুমি কি করে ক্লেগুলো স্টিক করছো। তো এইগুলো যেহেতু এমনিতেই আঠালো, তো এগুলো নিজে থেকে স্টিক হয়ে যায়। কিছু ক্ষেত্রে যদি ড্রাই হয়ে যায় ক্লেটা, তখন আর স্টিক হয় না, তখন গ্লু দিয়ে স্টিক করে নিতে হয়। তো এই ক্লেগুলো যারা কাজ করো তারা অনেকেই জানতে পারবে যে এই ক্লেগুলো এমনিতে একটু স্টিকি। তো আর যখন তুমি কোনো ক্লেটাকে একদম পাতলাভাবে সেটাকে মানে কাপড়ের মতো করে ইউজ করো, তখন এটাকে বেলতে হয়।
তো বেললে এটা একদম পাতলা হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেক সময় ড্রাই হয়ে যায়। তো তখন সেটাকে স্টিক করার জন্য আমাদের কি করতে হয়, গ্লু দিয়ে কাজ করতে হয়। তো এইভাবেই না হলে আর কাজ করতে করতে যখন আরও নতুন নতুন মানে অভিজ্ঞতা এসে যাবে, তখন দেখবে নিজে থেকে অনেক রকমের আইডিয়া পাবে যে কিভাবে কোনটা করলে সুবিধা হয়। তো এই দেখতে পাচ্ছ তোমরা, আমি ক্লে টুল দিয়ে চুলগুলো সেট করছি, কারণ দেখো যেভাবে চুলগুলো ছিল তো ওইভাবে দিলে তো আর জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে ক্লে দিয়ে চুলটা তৈরি করলাম। আর তোমরা চাইলে কিন্তু উল দিয়েও বানাতে পারো বা সুতো দিয়েও চুল করতে পারো। মানে আমার অনেক ভিডিওতে দেখবে আমি সরস্বতী ঠাকুরের আমি কটনের সুতো দিয়ে চুল করেছি। তো অন্য সময় আমি সুতো দিয়ে বানাই। তো যেহেতু এখানে আমার কাছে এখন অত সুতো নেই আর সুতো দিয়ে করতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য আমি ক্লে দিয়ে যেহেতু কাজ করছি তাই সব কিছু ক্লে দিয়ে করছি। তো দেখো এবার আমি যেহেতু শিবরাত্রি সেই জন্য আমি একটা মালা বানিয়েছি, ভাবলাম শিব ঠাকুরের গলায় পার্বতীর হাত দিয়ে দিয়ে দিই, তো জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে আর কিউট লাগবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে এই যে গণেশ ঠাকুর বানিয়েছি, এক এক করে আমি অন্যান্য দেবদেবতা বানানোর চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। খুব ভালো থেকো, টাটা।